প্রচণ্ড এই গরমে আর রোদের মধ্যে ঠিক দুপুরবেলা যদি এরকম চটপটে স্বাদের এক গ্লাস কাঁচা আমের শরবত থাকে তাহলে আর কি লাগে বলুন তো। কাঁচা আমের এই শরবতটা শুধু মজাই না, এটা এত বেশি রিফ্রেশিং, আমাদের মন পান কলেজে এক নিমেষেই ঠান্ডা করে দেবে। একটু টক, একটু ঝাল, একটু মিষ্টি হওয়ার কারণে এই কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা শরবতটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু জে ব্লগ স্টোরি। কাঁচা আমের শরবত তৈরি করার জন্য আমি এখানে কয়েকটা কাঁচা আম নিয়েছি। প্রথমে এই আমগুলো থেকে আমি খোসাটাকে ছাড়িয়ে নিব। এরকম মিডিয়াম সাইজের 3টা কাঁচা আম দিয়ে আপনি 5 থেকে 6 গ্লাসের মতো শরবত তৈরি করতে পারবেন। আমগুলোর খোসা ছাড়িয়ে নেওয়ার পর আমি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটা করে আম নেব। প্রথমে আমটাকে আমি 2 ভাগে ভাগ করে কেটে নিব। আমি এরকম ছোট আর কিউব করে কেটে নিয়েছি। এই আমগুলোকে কিন্তু এখনও শক্ত হয়ে যায়নি, তাই আমি এইভাবে কেটে নিয়েছি। যদি শক্ত হতো তাহলে আমি অন্যভাবে কেটে নিতাম। এখানে আমি আপনাদেরকে যেইভাবে আমগুলো কাটা দেখাচ্ছি ঠিক সেইভাবে আপনারা কেটে নেবেন, কারণ যদি এইভাবে ছোট ছোট কিউব করে না কাটেন তাহলে এগুলা ব্লেন্ডার করতে অনেক অসুবিধায় পড়ে যাবেন। এখানে যদি পাকা আমের শরবত বানাতে চান তাহলে আপনারা এই কিউব করা আমের টুকরাগুলোকে আরও একটু বড় করে নিলে কখনো অসুবিধা হবে না। এই পর্যন্ত আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না। এখানে আমাদের আরও 3টি জিনিস লাগবে, সেটা হলো একটা কাঁচামরিচ, কিছু পুদিনা পাতা ও কিছু ধনিয়া পাতা। এবার আমরা এখানে আমগুলো ব্লেন্ডারে দিয়ে একটা কাঁচামরিচ, কয়েকটা পুদিনা পাতা ও ধনিয়া পাতা দিয়ে দেব। চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো, আপনারা আপনাদের পছন্দ মতো করে অ্যাডজাস্ট করে নেবেন। 1 চা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ চাট মশলা, যেটা আপনারা দিতে পারেন আপনাদের হাতের কাছে থাকলে, না হলে স্কিপ করতে পারেন। দিয়ে দিব 10টার মতো গোলমরিচ, দিয়ে দিব 2 গ্লাস পরিমাণ পানি এবং এটাকে ব্লেন্ডার করে নিয়ে আসব। যে গ্লাসগুলোতে পরিবেশন করব সেই গ্লাসগুলোর কিনারাগুলোতে আমি এরকম হালকা করে একটু লেবু ঘষে দিচ্ছি। এরপর একটা বাটিতে একটু চিনি নিয়েছি। গ্লাসগুলোর কিনারে আমি আগে একটু চিনির মধ্যে ডিপ করে নিচ্ছি। এটা কিছুই না, জাস্ট একটু লুক ভালো হওয়ার জন্য করে নিচ্ছি আর কি। আপনারা চাইলে টোটাল স্কিপ করে যেতে পারেন। যদি কোনো গেস্টের জন্য এই শরবতটা তৈরি করেন তাহলে এইভাবে পরিবেশন করতে পারবেন। এইবার শরবতগুলো আমি গ্লাসে ঢেলে নিচ্ছি। একটু স্টাইলের জন্য আমি 2টা লেবুকে রাউন্ড করে কেটে গ্লাসের পাশে সুন্দর করে পরিবেশন করে দিয়েছি। 2টো কিউব সাইজের বরফ দিয়ে দিব, কারণ এই শরবতটা সবচেয়ে বেশি মজা লাগে ঠান্ডা ঠান্ডা। এই তো এটাই হচ্ছে টক ঝাল মিষ্টি কাঁচা আমের ঠান্ডা ঠান্ডা জুস বা শরবতের ফাইনাল লুক।